কি ভাবছো আমি নিশ্চিন্তে বসে বসে চা খাচ্ছি? দাঁড়াও দাঁড়াও, সেই সময়টুকুও থাকে না। হ্যালো বন্ধুরা, আমি মৌমিতা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। আচ্ছা, শ্বশুর বাড়িতে তুমি যতই কাজ করো না কেন, দিনের শেষে কিন্তু শুনতেই হয় তুমি কি করো, কি কাজই বা আছে তোমার। এটা আমার নয়, এটা কিন্তু সব মেয়েকেই এরকম একই কথা কম বেশি শুনতেই হয়। তুমি যতই কাজ করো না কেন, সংসারের সমস্ত কাজকর্ম করার পরেও কিন্তু তোমাকে শুনতে হবে কী আর কাজ করেছো, আমরা তো এর থেকে অনেক বেশি কাজ করি, আর সারাদিন তো বসে বসে ফোনই দেখো, এটাই তো তোমাদের কাজ। এই কথাটা কিন্তু প্রত্যেকটা মেয়েকেই প্রায় শুনতে হয়। তো যাই হোক, সকালবেলা দেখো ঘুম থেকে উঠে তো আর আমরা বসে থাকতে পারি না শ্বশুরবাড়িতে। আর শ্বশুরবাড়িতে কেউ কোনো দিনও বসিয়ে বসিয়ে কাউকে রাখেও না, আর বসে তুমি কিছু করতেও পারবে না আর খেতেও পারবে না। তোমাকে কিন্তু হাত পা নাড়তেই হবে, কাজ করতেই হবে, এটাই বাস্তব। যতই খারাপ লাগুক না কেন, এটা কিন্তু একদম সত্যি কথা। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে যত ঘরের যে সমস্ত বাসি কাজ সারার, ঘর মোছা, ঝাড় দেওয়া, এগুলো সমস্ত কিছু হয়ে গেছে। আর এখন আমি এখানে বসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ভালো করে। আর বিছানাটা আমার ঠিক মতো গোছানো না থাকলে আমার একদমই ভালো লাগে না। এদিকে সকাল সকাল মেয়ে কিন্তু স্কুলে চলে গেছে, মেয়ে টিফিন কমপ্লিট করে দিয়েছি, মেয়ে স্কুলে চলে গেছে। আর আমি বিছানাপত্র গুছিয়ে নিয়ে ভাবছি এবার টেবিলটা একটু পরিষ্কার করে নেব। দেখো, এই যে আমার একটা টেবিল আছে ঘরের পাশেই, এই টেবিলটা আমি প্রায় প্রত্যেক দিনই গোছাই, কিন্তু যতই গোছাই না কেন, গোছানো আমার কিছুই থাকে না, সমস্ত কিছুই এলোমেলো হয়ে থাকে। কেন জানি না আমার এরকম হয়, আমি যতই ভাবি গুছিয়ে গুছিয়ে রাখবো, কিছুতেই সেটা আর সম্ভব হয়ে ওঠে না। এত অগোছালো আর এলোমেলো জায়গা আমার মোটেও পছন্দ হয় না। তো যাই হোক, চলো এদিকে সমস্ত কাজকর্ম করে নিয়ে তারপর যাব একটু টিফিন বানাতে। টিফিন মেয়ের টিফিনটা তো শুধু হয়েছে, বাকি আমাদের তো টিফিন কিছু হয়নি এখনও। তো সেই সমস্ত টিফিনগুলোও তো কমপ্লিট করতে হবে। এদিকে টিফিন কমপ্লিট করা, তারপরে আরও সমস্ত কিছু ঘরের কাজকর্ম করা। আর তোমাদের যেটা দেখালাম, এটা হচ্ছে আমার থাইরয়েডের ওষুধ, যেটা আমাকে প্রত্যেক দিন একটা করে খেতে হয়। আমার একটু থাইরয়েড বেড়ে গেছে। তো যাই হোক, এখানে দেখো আমার পাশে দেখতে পাচ্ছ এই যে একটা গাছ রয়েছে, ওটা হচ্ছে আমার মানি প্ল্যান্ট গাছ। তো মানি প্ল্যান্ট গাছটা আমার এতটাই বড় হয়ে গেছে, যেটা আমার টেবিলের নিচের দিকে ঝুলিয়ে রাখতে হয়েছে। আচ্ছা, তোমরা কি বলতে পারো, আমি একটা জায়গায় দেখছিলাম গাছগুলোকে কেটে কেটে জলের মধ্যে, বটলে জলের মধ্যে রেখে দিলে কি গাছগুলো বেঁচে থাকবে, না মাটি ছাড়া এই গাছগুলো বাঁচে না? তো যাই হোক, এদিকে আমার সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন বসেছি একটু জল বিস্কিট খেতে। জল বিস্কিটটা খেয়ে নিয়ে তারপর লেগে পড়বো অন্য কোনো কাজে। তো যাই হোক, আমাকে একটু বলো কিন্তু তোমরা, মানি প্ল্যান্টের ওই গাছের ডালগুলোকে আমি কেটে কী ব্যবস্থা করতে পারি। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটা ভিডিও।